নতুন মুখের সন্ধানের মধ্য দিয়েই একই সঙ্গে চলচ্চিত্রে পা রাখেন সোহেল চৌধুরী ও পারভিন সুলতানা দিতি। 1984 সালে প্রখ্যাত চিত্র পরিচালক এফ কবির চৌধুরীর পর্বত সিনেমাতে জুটি বেঁধে প্রথম অভিনয় করেন তারা। যদিও দিতির মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ছিল আজমল হুদা মিঠু পরিচালিত আমি ওস্তাদ। সিনেমাটি বেশ সাড়া ফেলে। দিতির অনবদ্য অভিনয়ে দর্শকদের বেশ নজর কাড়ে এবং দিতিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সুদর্শন সোহেল চৌধুরী মূলত রোমান্টিক নায়ক হিসেবে খ্যাতি পান। তার চুলের স্টাইল সেই সময়ের তরুণদের মধ্যে কিছুটা জনপ্রিয়তাও পায়। 80-র দশকের শেষে তার পোশাকের স্টাইল ও গ্ল্যামার সেই সময়ের দর্শককে আকৃষ্ট করত। পরের বছর 1985 সালে আমজাদ হোসেনের হীরামতি সিনেমাতে ফের জুটি বাঁধেন তারা। দিতির বিয়ে পারিবারিকভাবে ঠিক হয়েছিল। এই ছবির কাজ শেষ করে ঢাকায় ফিরেই বিয়ের পিঁড়িতে বসার কথা। সেজন্য আর কোনো নতুন ছবির কাজ হাতে নিচ্ছিলেন না দিতি। শুধু বিখ্যাত পরিচালক আমজাদ হোসেনের অনুরোধ ফেলতে পারেননি বলে হীরামতি ছবির কাজ করতে রাজি হন। জাফলং ও শ্রীমঙ্গলে চলছিল শুটিং করতে গিয়েই সোহেল ও দিতি প্রেমে পড়লেন। দিতির বিয়ের তখন মাত্র দিন 10 বাকি। এরই মধ্যে ঢাকায় ফিরে পালিয়ে সোহেল চৌধুরীর বনানীর বাড়িতে গেলেন তারা। কাজী ডেকে বিয়ে করলেন সোহেল দিতি। বিয়ের পর তাদের বেশ সুখের সংসার ছিল। সে ঘরে আসে 2 সন্তান, মেয়ে লামিয়া চৌধুরী ও ছেলে সাফায়েত চৌধুরী। হীরামতির পর সোহেল দিতি জুটির পরপর কয়েকটি ছবি মুক্তি পায়। সোহেল দিতি অভিনীত চিরদিনের সাথী ছবিটিও মোটামুটি ব্যবসা সফল হয়। এই ছবির তুমি আমার আমি তোমার চিরদিনের সাথী গানটি জনপ্রিয়তা পায়। সিনেমায় সাফল্য পেলেও তাদের সংসার জীবনে সেটা ঘটেনি। তাদের সুখের সংসার টেকেনি বেশি দিন। সুন্দরী ও অভিনেত্রী ও সংযত আচরণের অধিকারী দিতির কেরিয়ার তরতর করে এগিয়ে গেলেও সোহেল চৌধুরীর কেরিয়ার খুব একটা সফল হয়নি। তিনি সুদর্শন ছিলেন, তবে তার অভিনয় ছিল মাঝারি মানের। তবে সবচেয়ে বড় কথা হলো সোহেল চৌধুরী ছিলেন খামখেয়ালি প্রকৃতির, কিছুটা রকচটা ও বদমেজাজিও ছিলেন। সঠিক সময়ে শুটিং ফ্লোরে প্রায়ই হাজির হতে পারতেন না, বিশেষ করে ভোরের শিফটে। পরিচালকদের সঙ্গেও তিনি খুব সংযত আচরণ করতেন না বলে সে সময়ের সিনে পত্রিকাগুলোর সূত্রে জানা যায়। এমনকি তার হীরামতি ছবির পরিচালক ও শহীদ আমজাদ হোসেনের সঙ্গেও তার সম্পর্কে ভাটা পড়ে বলে সে সময়ের জনপ্রিয় কয়েকটি সিনে পত্রিকায় খবর প্রকাশিত হয়। আনন্দ বিচিত্রা সহ কয়েকটি পত্রিকায় আমজাদ হোসেন ও সোহেল চৌধুরীর বাদানুবাদের বিস্তারিত খবর প্রকাশিত হয়। মূলত অসংযত আচরণের কারণেই তার কেরিয়ার সফল হয়নি। সোহেল চৌধুরী 30টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। দিতির সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করে এবং টানাপোড়েনের শেষ পর্যায়ে পৌঁছে গেলে 90 দশকের মাঝামাঝি সময়ে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর সোহেল চৌধুরী কয়েকটি ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন এবং কয়েকটি ছবিতে তিনি ছিলেন দ্বিতীয় নায়ক। পরবর্তীতে ঘটনাক্রমে তিনি খুন হন। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।